হ্যালো এভরিওয়ান, কফি ফাউন্ডার্সের পক্ষ থেকে আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে গতকাল 360 ওয়েবিনারে অ্যাডসারের দেওয়া সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, যেখানে তিনি ডাটা সেন্টার নিয়ে, ট্রাফিক নিয়ে, অটোমেশন বিজনেস মডেল এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, যার সকল কিছু নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আমরা সকলে জানি গতকাল আমাদের 360 ওয়েবিনার হয়েছিল, কিন্তু সেটা আমাদের ও কানেক্টে হয়নি, কেননা এই মুহূর্তে আমাদের মাইগ্রেটিং এর কাজ চলছে, যেটার জন্য আমাদের ইকোসিস্টেম ওপেন করতে পারছি না এবং ও কানেক্টে ব্যবহার করতে পারছি না। তার জন্য আমাদের গতকালকে 360 ওয়েবিনার কয়েকটা ইউটিউব চ্যানেলে লাইভের মাধ্যমে হয়েছিল। এছাড়া গতকালকে 360 ওয়েবিনার বাংলাদেশ সময় রাত 12টায় শুরু হয়েছিল, যেটা রিশিডিউল অনুযায়ী, যেটার আপডেট আমি আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। গতকালকের মিটিংয়ে প্রতিবারের মতো প্রথমে আমাদের মার্টি স্যার, কিরেশ স্যার এবং রেড স্যার কোম্পানি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছিলেন। এছাড়া রেড স্যার লাস্টে এক সপ্তাহের সকল আপডেট নিয়ে রিকাপ আলোচনা করেছিলেন। এরপরে আমাদের সিইও মিস্টার অ্যাড স্যার লাইভে এসেছিলেন। অ্যাড স্যার প্রথমে আসেন এবং বলেন, আমরা সকলে এই মুহূর্তে অনেক অনেক খুশি, কেননা খুব সুন্দরভাবে আমাদের ব্যাক হ্যান্ডে সকল কাজ চলছে, যেটা স্টেপ বাই স্টেপ সকল কিছু আমাদের সামনে আসতে চলেছে। তার সাথে তিনি ইউএস এর ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান এবং তিনি রিয়েল লাইফের ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, কোনো ব্যক্তি মানসিক দিক থেকে স্বাধীন হলেও সেটা কিন্তু তার কাছে রিয়েল ইন্ডিপেন্ডেন্স নয়। একটা ব্যক্তি সঠিকভাবে তখনই স্বাধীন হতে পারে যখন সে তার লক্ষ্যটাকে পূরণ করতে পারে, তার চিন্তা ভাবনা অনুযায়ী সে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং প্রতিটা কাজের প্রতি সে আশানুরূপ ফল লাভ করতে পারে। আর এটাই কিন্তু একজন ব্যক্তির জীবনে রিয়েল ইন্ডিপেন্ডেন্স। এছাড়া অ্যাডসার আরও বলেন, অ্যাডসার যে মিশন এবং ভিশন সেটাকে লক্ষ্য করেই কিন্তু আমাদের অনপ্যাসিভ গ্রো করছে। আর যতই অনপ্যাসিভ গ্রো করছে তার সাথে সাথে কিন্তু তিনি এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন। অ্যাড স্যার বলেন, আমরা যত দ্রুত সব কিছু গ্রো করছি তার সাথে সাথে আমরা নতুন কিছু প্রতিনিয়ত শিখে চলেছি। 24 ঘন্টা আমরা প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখছি। আমরা অবশ্যই সকলে সাকসেস হব, কিন্তু তার জন্য আমাদের কিছুটা ভুল হবে, এটাই স্বাভাবিক। তার জন্য আমাদের ভুলটাকে স্বীকার করতে হবে, আর ভুলটাকে স্বীকার করে সেটাকে সংশোধন করার মাধ্যমে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি আপনি ভুল স্বীকার না করেন তাহলে আপনি সেটা থেকে লক্ষ্য অর্জন করতে পারবেন না, নতুন কিছু সেটা থেকে শিখতে পারবেন না। এছাড়া অ্যাড স্যার আরও বলেন, আমি এই জার্নিতে অনেক কিছুতেই ভুল করেছি। আমি ভাবতাম আমি যেটাই করছি সেটাই ঠিক, কিন্তু আমার জানা বাস্তবতার সাথে সব কিছুতেই ঠিক হয়নি, বাস্তবতার সাথে সব কিছু মেলেনি। তার জন্য আমি আমার ভুল থেকে অনেক কিছু শিখেছি। আমি নিয়মিত নতুন রূপে নতুন কিছু শেখার চেষ্টা করেছি, আর তার জন্যই কিন্তু আমরা নতুন নতুন কিছু লাভ করছি। এরপরে অ্যাড স্যার আর বলেন, আমি যেগুলো মিস্টেক বা ভুল করেছি সেগুলো কোনোটাই ইন্টেনশনালি ছিল না। ডে অন থেকে শুরু করে হিউম্যানিটির দিন নিয়ে যে মিশন এবং ভিশন নিয়ে আমি নেমেছি সেটা থেকে অ্যাচিভ করার জন্যই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আমার সকল জানাটাই যে সঠিক ছিল না সেটা কিন্তু আমি সময়ের সাথে সাথে পরিস্থিতি থেকেই সব কিছু বুঝে গেছি। উদাহরণস্বরূপ তিনি একটা গল্প আমাদের সাথে শেয়ার করেছিলেন। তিনি বলেন, একটা ছোট বাচ্চা সে টাইমকে মাস্টার করেছে, মানে 1 থেকে 12টা যে সংখ্যা থাকে সেগুলোকে সে জেনে গিয়েছে এবং সে ভাবছে, আমি তো সব কিছু জেনে গিয়েছি, আমি তো টাইমকে শিখে গেছি, তাহলে আমার আর কি লাগে জীবনে। এবং সেটা সে তার গ্র্যান্ডফাদারকে জানান সে তার গ্র্যান্ডফাদারকে জানান এবং পরে তার গ্র্যান্ডফাদার তাকে প্রশ্ন করেন, 13/13 কত হয়? তখন সে বলল, আমি তো 13 শিখিনি, আমার ঘড়িতে তো 13 ছিল না। অথচ সে এক সময় ভাবছিল, আমি তো সব কিছুই শিখে গেছি।
আর এই উদাহরণের মাধ্যমে স্যার আমাদের বলেন, আপনি যা কিছু জানেন সেগুলোই হয়তো আপনার কাছে অনেক কিছু হতে পারে, কিন্তু আপনি যখন বাইরে যাবেন, বড় বড় ব্যক্তিদের সাথে মেলামেশা করবেন, তখন আপনি সঠিকভাবে জানতে পারবেন আপনার কোন জায়গাটাতে কমতি রয়েছে। আপনি যখন আপনার সবকিছু বাস্তবতার সাথে মিলিয়ে পরীক্ষা করবেন, তখন আপনি সঠিকভাবে জানতে পারবেন কোথায় আপনাকে লক্ষ্য করে কাজ করা উচিত, কোথায় আপনার জানার ভিতরে ভুল রয়েছে। তার জন্য স্যার বলেন, আমাদের সামনে আগামীতে আরও অনেক বড় রাস্তা আছে, যেটা আমাদের আগামীতে অতিক্রম করতে হবে। তাই এখনও কিন্তু আমাদের অনেকটা পথ চলার বাকি আছে। তার জন্যই আপনাদের সহযোগিতা অপরিসীম। এরপরে স্যার বলেন, অন্যের সাকসেসকে হিংসা না করে নিজের সাকসেসের উপরে ফোকাস করুন। আপনার টার্গেটটাকে সাকসেস করার জন্য কিন্তু আপনাকে নিয়মিত সঠিকভাবে কাজ করতে হবে, তাহলে আপনি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এরপর স্যার ডাটা সেন্টার নিয়ে বলেন, আমাদের ডাটা সেন্টার খুবই হাই কোয়ালিটি, সেটা সুরক্ষার দিক থেকে হোক আর যে দিক থেকেই বলুন না কেন, সকল দিক থেকে আমাদের ডাটা সেন্টার অনেক উন্নত। আমরা সাধারণ কিছু তৈরি করছি না, আমরা এমন ডাটা সেন্টার তৈরি করছি যেটা মার্কেটে কখনো কেউ দেখেনি। এই মুহূর্তে আমাদের ব্যাক এন্ডে ডেটা মাইগ্রেশনের কাজ চলছে, ডোমেইন নিয়ে কাজ চলছে, এবং তার সাথে সাথে কোম্পানির ফোকাস কিন্তু ট্রাফিকের উপরে। কেননা যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে ট্রাফিক বা কাস্টমার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেখানে অন প্যাসিভের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিছুই হবে না। স্যার ভালোভাবে জানেন কিভাবে আমরা বেশি বেশি ট্রাফিক লাভ করব, তার উপরেই কিন্তু কাজ চলছে। আর এর উপরেই কিন্তু আলটিমেট সাকসেস নির্ভর করছে। এছাড়া আমাদের ফাউন্ডিং মেম্বারদের আলটিমেট সাকসেস কিন্তু ট্রাফিকের উপরে। তার জন্য বেশি বেশি ট্রাফিক কীভাবে কোম্পানিতে আসবে, তার উপরেই কিন্তু আমাদের ব্যাক এন্ডে আমাদের টেক টিম কাজ করছে। এছাড়া স্যার আরও বলেন, আমরা যেমন ও কানেক্টের মাধ্যমে সারা বিশ্বে নতুন একটা জায়গা দখল করব, তেমনভাবে আগামীতে কাস্টমার বা ট্রাফিকের উপরেও কিন্তু আমরা নতুন জায়গা দখল করব। আমরা এমন বিজনেস স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি যাতে করে আমরা অনেক ট্রাফিক একত্র করতে পারি, যেটা আপনারা আমাদের নেক্সট স্টেপের মাধ্যমে দেখতে পারবেন। আর এর উপরেই কিন্তু আমাদের কোম্পানি অনেক বেশি ফোকাস করে আছে। এছাড়া আমাদের ডাটা সেন্টারের কাজটাও অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, যেটা আমাদের ইনকামের একটা নতুন মাইল ফলক। এছাড়া আমাদের অ্যাডসারের যে মূল লক্ষ্য, সেটা হলো হিউম্যানিটিদের সাহায্য করা, যেটা আমাদেরকে আরও স্বাধীন বানিয়ে তুলবে। এছাড়া স্যার ও কানেক্ট নিয়ে কিছু আলোচনা করেন। তিনি বলেন, এই মুহূর্তে আমরা ও কানেক্ট ব্যবহার করতে পারছি না, আর এটা কিন্তু কিছু সময়ের জন্য। শীঘ্রই আমরা আমাদের মাইগ্রেটিংয়ের কাজ শেষ করে আবারও ও কানেক্ট ব্যবহার করতে পারবো। তার জন্য সকলে অপেক্ষা করুন, এখনও আমাদের কাছে বেস্ট জিনিসটা আসা বাকি আছে। কোম্পানি যা যা করছে সব কিছু কোম্পানির উপরে ছেড়ে দিন, কোম্পানিকে তার সঠিকভাবে কাজ করতে দিন। কোনটা ভালো হলো কোনটা খারাপ হলো এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন না, সব কিছু আমরা সমাধান করে নিব। শীঘ্রই আমাদের বেস্ট জিনিসটা আমাদের সামনে আসতে চলেছে। আমাদের সব কিছু মিলে, সেটা ডাটা সেন্টার বলুন, ট্রাফিক বলুন, আর যেটাই বলুন না কেন, এই সব কিছু মিলেই কিন্তু অনপ্যাসিভ একটা গেম চেঞ্জার হতে চলেছে। অবশ্যই অনপ্যাসিভ কিন্তু তার জায়গা থেকে লড়াই করে চলেছে, যেগুলো আমরা অনেকে দেখতে পাচ্ছি না এবং জানতেও পারছি না। সুতরাং কোনো কিছু নিয়ে আপনারা চিন্তা করবেন না, যা কিছু আছে সেগুলোকে নিয়ে এনজয় করার চেষ্টা করুন, কোম্পানির কাজের উপরে বিশ্বাস করুন। এছাড়া স্যার বলেন, 24 ঘন্টা কাজ করলেই যে আপনি সুখী হতে পারবেন বা টাকা থাকলেই যে আপনি সুখী হতে পারবেন, সেটা কিন্তু না। উদাহরণস্বরূপ তিনি ইলন মাস্কের কথা বলেন। আমরা সকলে জানি ইলন মাস্ক, তিনি বিশ্বের ধনীদের তালিকায় রয়েছেন, কিন্তু তিনি কিন্তু এতটা সুখী না যতটা কিনা একটা গ্রামের পরিবার সুখী। হয়তো একটা গ্রামের পরিবারের কাছে কোনো টিম নেই, কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, বা তাদের উপরে কোনো কাজের চাপ নেই, তারপরেও কিন্তু তারা অনেক সুখী। কিন্তু অন্যদিকে ইলন মাস্কের কাছে অনেক অনেক অর্থ থাকার পরেও কিন্তু তিনি সম্পূর্ণভাবে সুখী নন, কেননা তার উপরে অনেক প্রেশার রয়েছে। তাই স্যার সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন, সকলকে অনপ্যাসিভে থাকার জন্য। এগুলোই ছিল গতকাল স্যারের দেওয়া সকল গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি সকল কিছু বোঝাতে পেরেছি। এছাড়া সকলে প্রস্তুত থাকুন নতুন কিছু লাভ করার জন্য।
এছাড়া নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।